বড় দলের মধ্যে চাঁদাবাজি হবে, সন্ত্রাসবাদ হবে এবং এগুলো খুবই ইজিলি আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ তাদের এই যুক্তির মাধ্যমে তারা সবসময় চাঁদাবাজিকে সুরক্ষা দিচ্ছে। একটা দল ৭,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করে শুধুমাত্র, অর্থাৎ তাদের ছেলেরা চাঁদা নেয় বসুন্ধরার কাছ থেকে নেয় ১৫০ কোটি টাকা, দল চাঁদাবাজ ১১৫ কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে চাঁদা নেয়। তারিকুল, একটু জানতে চাই, একটা ছোট্ট বিষয় দিয়ে আমরা অন্য বিষয় যেতে চাই একটু। আবার ১/১১ নিয়ে একটু আপুর একটা বিষয় হচ্ছে অ্যাড্রেস করি। বিষয়টা হলো আপু যেটা বললেন যে তাদের দল বড় এবং দল বড় হওয়ার কারণে সারা বাংলাদেশের মধ্যে তাদের যে ধরনের অভিযোগগুলো আসে, তাদের যে ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদের যে অভিযোগগুলো আসে, এগুলো খুবই স্বাভাবিক। আমরা মনে করি যে বিএনপির এই যুক্তির কারণে আমরা নতুন বন্দোবস্তটা আমরা এই কারণেই আমরা চাচ্ছি যে তারা সবসময় বলছে তাদের দল অনেক বড় এবং সেই বড় দলের মধ্যে চাঁদাবাজি হবে, সন্ত্রাসবাদ হবে এবং এগুলো খুবই ইজিলি আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ তাদের এই যুক্তির মাধ্যমে তারা সবসময় চাঁদাবাজিকে সুরক্ষা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে। দেখুন, একটি দল ৭,০০০ নেতাকর্মীকে একটা দল আমাদের ছেলেরা কত চাঁদা নেয়, আমাদের ছেলেরা চাঁদা নেয় ১০০ টাকা, ৫০০ টাকা, ১০,০০০ টাকা, ২ লাখ টাকা। আর তাদের ছেলেরা চাঁদা নেয় বসুন্ধরার কাছ থেকে নেয় ১৫০ কোটি টাকা, ১১৫ কোটি টাকা বসুন্ধরার কাছ থেকে চাঁদা নেয়, উদয়ন টাওয়ার থেকে চাঁদা নেয়। আপনার এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা নেয় না বড় বড়। না, তুমি অনেকবার ডিস্টার্ব করছো, তো তারাই তো চাঁদা নেয়। তো তাদের এই ৫টা লোক হয়ে যদি ৫,০০০ লোকের কাছ থেকে চাঁদা নেয়, তাহলে কেন বিএনপির এই সমস্যাগুলো ধরবেন না? এটা হলো যে চালুনি বলে শুনতে যে তোমার একটা ফুটা আছে যে ৭,০০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র এই গত এক বছরে। আপনি চিন্তা করেন একটা দলের মধ্যে ৭,০০০ নেতাকর্মী চাঁদাবাজ। আমরা কি সরকার আছে যে আমরা অ্যারেস্ট করব? আমরা রিকোয়েস্ট করেছি। চাঁদাবাজি তো এনসিপির মধ্যে আছে। না, চাঁদাবাজির জন্য আমাদের এনসিপির শুধু চাঁদাবাজির জন্য না, এখানে আভ্যন্তরীণ সমস্যা আছে। এখানে আমি যদি তারিকুল, আমি জানতে চাইছিলাম যে একটু কমেন্ট করে ভাই। বিষয়টা হলো আমরা এই কারণে বলতে যাচ্ছি যে তারা যেভাবে সুরক্ষা দিচ্ছেন এইসব চাঁদাবাজ, এই আমার একটা দলের মধ্যে ৭,০০০ লোককে বহিষ্কার করা হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে, সন্ত্রাসবাদের কারণে। এনসিপি ৭,০০০ লোক দেখাক যে এনসিপি ৭,০০০ লোক আছে। আমি সেটা বলছি টোটাল আমি অল বাংলাদেশ বলছি। ওই লোক যে ভাড়া করে টাকা দিয়ে আহ্বান জানাচ্ছি যে আপনি এটা অ্যাড্রেস করবেন যে আপনাদের সংস্কার করা প্রয়োজন। এই মাইন্ডসেট নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। এই মাইন্ডসেটকে পরিবর্তন করতে জিওপলিটিক্স হাতে রাখলে অবশ্যই আগামী রাজনীতি আমাদের জন্য সমস্যা। কারণ তাদের কিছুই নাই, এরা যে ডিম পারে হাসে খায় বাগদাসে, তারা হলো বাগদাস, তারা তো আর কিছু না। যুবদলকে অ্যাড করা হয়েছে, বিএনপিকে অ্যাড করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে তারা বিএনপির যত নেতাকর্মী আছে সকল নেতাকর্মীদেরকে তারা সেই শাহবাগের মধ্যে জড়ো করে তারা দেখিয়েছে যে এটা একটা ছাত্র দলের একটা সমাবেশ। আসলে না, এটা বিএনপির একটা সমাবেশ ছিল। এবং ছাত্র দলের সেই সমাবেশটা করে তারা সকাল ১০টা থেকে তারা রোডঘাট ব্লক করেছে এবং সেই রোডঘাট ব্লক করে রাখার কারণে আমাদের যারা নেতাকর্মী যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে যারা হচ্ছে এসছে তারা সেখানে আসতে পারেনি। এবং আমরা বলবো আমাদের সমাবেশকে ব্যর্থ করার জন্য ছাত্র দলকে দিয়ে সেদিন সমাবেশ করেছে। আমরা